মামার বাসায় বেড়াতে এসেছি পরিবারের সবাই। দুপুরের পর সবাই লিভিং রুমে বসে গল্প করছে, বাচ্চারা টিভিতে কার্টুন দেখছে, বড়রা চা খাচ্ছে। আমি সোফার কোনায় বসেছিলাম। হঠাৎ দেখলাম নীলিমা বারান্দায় দাঁড়িয়ে ফোন দেখছে। আমি উঠে বারান্দায় গেলাম। ফোনে এত কি দেখছিস? এমনি কিছু না। কিছু না মানে? হাসছিলি তো একটু আগে। একটা ভিডিও ছিল, তুই বুঝবি না। আমি বুঝবো না মানে? আমি তো একদম বোকা, তাই না? কিছু কিছু ক্ষেত্রে। বাহ, তুই তো মনে হচ্ছে অনেক চালাক। যেটা তোর ইচ্ছে ভাব, আমার কোনো সমস্যা নেই। আমি রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালাম। বাইরে হালকা বাতাস আসছে। রেজাল্ট কেমন হয়েছে তোর? মোটামুটি। মোটামুটি মানে কত? তোরে বললে লাভ কি? তুই তো খুঁটিনাটি জিজ্ঞেস করবি। অবশ্যই করব, না হলে তো বোঝা যাবে না তুই সত্যি না মিথ্যা বলছিস। সবকিছু তোকে জানানো আমার দায়িত্ব না। ঠিক আছে, না বলবি না বল, কিন্তু আমার মনে হচ্ছে তুই ভালোই করেছিস। মনে হোক, তাতে আমার ক্ষতি নেই। আমরা দুজন কিছুক্ষণ চুপচাপ রইলাম। নিচে গেটের কাছে কিছু বাচ্চা খেলছিল। আচ্ছা, কালকে কোথাও যাবি? কোথায়? মার্কেটে কিছু কেনাকাটা করতে হবে। আমি মার্কেটে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে, তুই বিরক্ত হবি। বিরক্ত হব কেন? তুই তো বেশি ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারিস না। তাহলে আমি বসে থাকবো, তুই ঘুরবি। তুই বসে থাকলে আমার শপিং এর মুড নষ্ট হয়ে যাবে। তাহলে যা, ধীরে ধীরে ঘুরবো। কথা দিলি? কথা দিলাম। কিন্তু তুই কথা রাখিস না মাঝে মাঝে। আচ্ছা, এই একটা কাজে রাখবো। নীলিমা একটু হেসে ফোনটা পকেটে রাখলো। তুই এত হাসিস কেন জানিস? কেন? না, বিশেষ কিছু না। এইভাবে মাঝপথে কথা থামিয়ে দিলে আমি বিরক্ত হই। বিরক্ত হলেই বা কি হবে? তখন তোর সাথে কথা বলা বন্ধ করে দেব। সেটা হলে আমি কিন্তু খারাপ পাবো। কেন খারাপ পাবি? থাক, তোরে বললে তুই মজা নিবি। না বললেও আমি মজা নেব। আমরা দুজনেই হাসলাম। লিভিং রুম থেকে কারো ডাকার শব্দ এলো, কিন্তু কেউ বারান্দায় এলো না। আচ্ছা, তুই কি কখনো ভেবেছিস আমি তোর সাথে বেশি কথা বলি? অবশ্যই ভাবছি। ভালো না খারাপ? দুটোই। মানে? ভালো লাগে কারণ তুই বোরিং না, খারাপ লাগে কারণ মাঝে মাঝে তুই বেশি খোঁচা মারিস। খোঁচা না দিলে মজা হয় না। মজার জন্য তো অন্য অনেক উপায় আছে। আচ্ছা, যদি আমি একদিন হঠাৎ করে তোর সাথে কথা বলা বন্ধ করে দেই? তুই সেটা পারবি না। কেন পারবো না? কারণ তুই না চাইলেও আমাকে খুঁজবি। তুইও তো আমাকে খুঁজবি। আমি? কাকে বললি? কিছু না, আমি কিছু বলিনি। নীলিমা মুখ ঘুরিয়ে হাসি চেপে ফেলল। তুই যখন হাসি চেপে রাখিস মনে হয় শয়তানি বুদ্ধি আটকে রাখিস। তোর অনেক বেশি আন্দাজ। সব আন্দাজি কিন্তু ঠিক হয় আমার। হ্যাঁ, কচু ঠিক হয় আমার। আচ্ছা, যা ধরলাম তোর আন্দাজ এইবার ঠিক, তারপর কি? তারপর কিছু না, যেমন আছি তেমনই থাকবো। মানে? মানে তুই আমার সাথে থাকবি, আমি তোর সাথে থাকবো। বাকিটা বলার দরকার আছে? অনেক বড় বড় কথা শিখেছিস এখন। বড় কথা না, সোজা কথা। সোজা কথা তুই সবসময় বলিস না। কিছু কথা সোজাভাবে বললে ঝামেলা হয়, তাই ঘুরিয়ে বলি। তাহলে এখন ঘুরিয়ে কিছু বলছিস নাকি সোজা? তুই চাইলে সোজা বলবো। বলতো দেখি। আমার তোর সাথে থাকলে ভালো লাগে। নীলিমা এক মুহূর্ত চুপ করে আমার দিকে তাকালো, তারপর হালকা হেসে বলল, আমারও তোর সাথে থাকলে ভালো লাগে, কিন্তু সেটা কারো সামনে বলবো না। আমি তো কারো সামনে বলার কথা বলিনি। তাও বলে রাখলাম, ভুল বুঝবি না যেন। বাতাসে তার চুলগুলো উড়ে এসে আমার গায়ে লাগছিল। আমি হালকা হাত দিয়ে সরিয়ে দিলাম। এটা কি করলি? চুল সরালাম, চোখে ঢুকছিল তো।
অজুহাত ভালো দিস। অজুহাত না, সুযোগ পেলাম। নীলিমা হেসে মাথা নিচু করল। আচ্ছা, কাল মার্কেটে গেলে তুই আমার জন্য কিছু কিনবি? কেন কিনবো?